আচ্ছা, তোমরা ছোটদের গল্প শুনতে কে কে পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে। এই পঞ্চতন্ত্রের গল্প, হিতোপদেশের গল্প, গোপাল ভাঁড়, বীরবল, আকবর, শিবরাম চক্রবর্তীর হাসির গল্প, এই ধরনের গল্পগুলো আমার বেশ ভালো লাগে। তাই জন্য আজকে মনে হলো তোমাদের সামনে আমি মঞ্জুশ্রী দাশগুপ্তের বই গল্প শুধু গল্প নয় থেকে একটি গল্প পরিবেশন করতে চাই। গল্পের নাম হলো ৫ পেন্সিল ও এক ইঁদুর। 3, 2, 1! রাত তখন গভীর। টেবিলের ওপর পড়েছিল একটি ছবি আঁকা কাগজ। ছবির তলায় লেখা ভোরবেলার ছবি। আর মাটির তৈরি একটা সুন্দর পাত্রে ভরা ছিল ৫টি ৫ রঙের পেন্সিল। লাল পেন্সিল, নীল পেন্সিল, সবুজ পেন্সিল, হলদে পেন্সিল আর কালো পেন্সিল। অদূরে খাটে শুয়ে ঘুমোচ্ছিল বুবাই সোনা। পেন্সিলগুলি হঠাৎ নড়ে চড়ে উঠে তর্ক জুড়ে দেয়। লাল পেন্সিল বলে, আমি আছি বলেই এই ছবিটাতে লাল সূর্য উঠেছে। সূর্য না থাকলে পৃথিবীতে আলো ঝরে না। আলো না থাকলে কোনো রঙকেই চেনা যায় না। অন্ধকারে সব ঢেকে থাকে। তাই আমি আছি বলেই সূর্য আছে। আলো ছাড়া এ ছবি ছবিই হতো না। আমি সবচেয়ে দামি। নীল পেন্সিল বলে, থামো থামো, বাজে বকো না। নীল আকাশ না থাকলে সূর্য উঠত কোথায় শুনি? আকাশ নেই, সূর্য আছে, তা কি হয়? কখনো হয় না। আমি ছিলাম বলেই না বুবাই সোনা নীল আকাশ করতে পেরেছে। আমি না থাকলে সূর্যই উঠত না। আমাকে ছাড়া এ ছবি আঁকাই যেত না। আমি সবচেয়ে দামি। সবুজ পেন্সিল প্রতিবাদ করে, থামো নীল পেন্সিল, এত অহংকার ভালো নয়। কালো মেঘে আকাশ ঢাকা থাকলে নীল আকাশ, লাল সূর্য কেউই থাকে না। কিন্তু মেঘলা দিনে গাছের পাতা আরও ঘন সবুজ লাগে। মানুষ গাছপালা, সবুজ পাতা দেখতে সবচেয়ে বেশি ভালোবাসে। সত্যি বলতে কি, ও ছবিটায় রূপ খুলছে গাছের সবুজ পাতায়। আমি ছাড়া সবুজ পাতা হতোই না। আমারই দাম সবচেয়ে বেশি। হলুদ পেন্সিল বলে, সবুজ পেন্সিল, তুমি দেখছি নিজের কোলে ঝোল টানছো। গাছের পাতা থেকে ফুলের দাম অনেক বেশি। ফুল ফুটলে মৌমাছি আসে, ভ্রমরা আসে, ফড়িং আসে, প্রজাপতি আসে, আর ছোট ছোট ছেলেমেয়েরা সাজি নিয়ে আসে। এই ছবিটাতে হলদে ফুলগুলো আছে বলেই না এত চমৎকার দেখতে লাগছে। এই ফুলগুলি বুবাই সোনা এঁকেছে আমাকে দিয়েই। তাই আমার সঙ্গে কারো তুলনা চলে না, জেনো। কালো পেন্সিল এতক্ষণ চুপ করেছিল। হলদে পেন্সিলের কথা ফুরোতে না ফুরোতেই কালো পেন্সিল চেঁচিয়ে বলে, মিছে কথা, সব মিছে কথা। আমারই দাম সবচেয়ে বেশি। পাখির ঘুম ভাঙে সবার আগে। পাখির ডাকে সূর্য জাগে, মানুষ জাগে, বুবাই সোনা জাগে, গোটা পৃথিবীটা জাগে। বুবাই সোনা ছবির কালো কোকিলটাকে এঁকেছে আমাকে দিয়েই। আমি হলাম সবার সেরা, সবার চেয়ে দামি। এমন সময় একটি নেংটি ইঁদুর এলো সেখানে। বললে, বাহ, এখানে দেখছি একটা কাগজ পড়ে আছে। কাগজ দাঁত দিয়ে কাটতে আমি খুব ভালোবাসি। পেন্সিলগুলো একসঙ্গে বলে ওঠে, না না, কখনোই কাটবে না কাগজ। ওটা যে ছবি, ভোরবেলার ছবি। ওই ছবি কাটলে বুবাই সোনা কাঁদবে, আমরাও কাঁদবো। ইঁদুর জিজ্ঞেস করে, ছবিটাকে তোমরা ভালোবাসো? লাল পেন্সিল বলে, আমি শুধু লাল সূর্যটাকে ভালোবাসি। নীল পেন্সিল বলে, আমি ভালোবাসি নীল রঙের আকাশটাকে। সবুজ পেন্সিল বলে, গাছের সবুজ পাতাগুলিই আমার পছন্দ। হলদে পেন্সিল বললে, হলদে রঙের ফুলগুলি আমি ভালোবাসি। কালো পেন্সিল বলে, কালো রঙের পাখিটাই আমার ভালো লাগে। ইঁদুর বলে, তাহলে এক কাজ করি, ছবিটাকে দাঁতে কেটে 5টা টুকরো করি। যে যেটা পছন্দ করো সে সেই টুকরোটি পাবে। বলেই ইঁদুর যেই না কাগজে দাঁত বসাতে যাবে, 5টা পেন্সিল চেঁচাতে শুরু করে একসাথে, কেটো না, কেটো না। ইঁদুর বলে, না কেন, যে যা ভালোবাসো তা তো পেয়ে যাচ্ছ। লাল পেন্সিল বলে, টুকরো টুকরো হয়ে গেলে কোনো টুকরোটাকেই যে ভোরবেলার ছবি বলে মনে হবে না। বাকি পেন্সিলগুলো লাল পেন্সিলের কথায় সায় দিয়ে বলে, ঠিক ঠিক, টুকরো টুকরো হয়ে গেলে আমাদের কারোরই দাম থাকছে না। বুবাই সোনা তাহলে টুকরোগুলো জানলা দিয়ে বাইরে ফেলে দেবে। নেংটি ইঁদুর গোঁফ নাচিয়ে লেজ দুলিয়ে হাসতে হাসতে বলে, তোমাদের দেখছি সুবুদ্ধি হয়েছে। নিজের দাম পেতে হয় সবাইকে দাম দিয়েই। এই কথাটা তাহলে বুঝতে পেরেছ? বলেই নেংটি ইঁদুর গর্তে ঢুকে যায়। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল,
like, share and comment.